কি বলেছে মামনি? তাড়িয়ে দিয়েছে? বলেছে আর কখনো আসিস না? হ্যাঁ, কি বলেছে? দেখো কাকুনমা, আমি স্পষ্ট করে একটা কথা জানতে চাই। কি ব্যাপারে বাবা? কি ব্যাপারে সেটা তুমি বুঝতে পারছো না? মাস্টারমশাই, একটা কথা মনে রাখবেন, কাকুন কিন্তু ওই ছেলেটির সন্তান শরীরে বহন করে আছে। সত্যের থেকে বড় কোনো কিছু হয় বলে আমি বিশ্বাস করি না। আর আমি সারা জীবনে কখনো অপরাধকে কখনো প্রশ্রয়ও দিইনি। এবার আমার কাকুনমা যদি মনে করে যে সেই ছেলেটাকে ছেড়ে দেবে, তার বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে কাকুনমাও অপরাধ করছেন। ভেবে দেখ তো কাকুনমা, আমরা কত কষ্ট সহ্য করেছি, কতগুলো দিন আমাদের জীবন থেকে নষ্ট হয়ে গেছে। আর তুই তুই কি লাথি ঝাঁটা খেয়ে না বড় হয়েছিস বলতো? কত অপমান সহ্য করেছিস। এই দিনগুলো তুই ভুলে যাবি বল? এগুলোর কোনো দাম নেই তোর কাছে? মা, তাহলে তোমরা বলো যে তোমরা আমায় কি করতে বলছো, কি চাইছো আমার কাছে? মাস্টারমশাই, আপনার অভিযোগটা আপনার জামাইয়ের বিরুদ্ধে। ইনসিডেন্টালি ঘটনাটা যখন ঘটেছিল তখন দূরতম কল্পনাতে আপনি ভাবতেও পারেননি এই ছেলেটি আপনার জামাই হতে পারে। এখন ঘটনাচক্রে জেনেছেন যে ছেলেটি আপনার জামাই, কিন্তু এখানে কাকুনের ভূমিকাটা কি মাস্টারমশাই, আপনি একটু বুঝিয়ে বলতে পারবেন? অভিযোগটা তো আপনি করেছেন, কাকুনকে কেন পার্টি করছেন? আহা, সেটা তো কাকনকে বলতে হবে। কাকন যদি আমাকে নিজে মুখে না বলে তাহলে আমি তো কিছু করতে পারবো না। তাহলে অঙ্কটা মিলবে না, অঙ্কটা ভুল হয়ে যাবে। আফটার অল ও আমার মেয়ে, ওকে তো আমায় বলতে হবে যে গো হেড, তবে তো আমি স্টেপটা নিতে পারবো। বাবা, ও এত বড় একটা অন্যায় করেছে বলেই তো আমি ওর কাছে ফিরে যাচ্ছি না, নাকি? ফিরে যাচ্ছিস না মানে? ও কি তোকে কোনোদিন ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল কাকুন? মাঝে মাঝে এমন একটা কথা বলিস না, আশ্চর্য। বরঞ্চ উল্টে আমরা ওর বাড়িতে গিয়েছিলাম, তোর বাবা উত্তরটা জানতে গিয়েছিল। আর ও কি করলো? এত বড় সত্যিটা জানার পরেও যে তুই ওর সন্তানের মা হতে চলেছিস, ওর কোনো ভ্রুক্ষেপই নেই। আর সেই ছেলেটাকে তুই মানুষ বলে মনে করিস? ও তো সন্দেহ করে যে বাচ্চাটা ওর কি না। অমানুষ কত বড় অমানুষ হলে নিজের স্ত্রীকে এইভাবে অপমান করতে পারে, তাকে ছোট করতে পারে? ঠিক আছে, তাহলে তোমরা বলো, তোমরাই বলো আমি কি করব, কি করতে পারি আমি? তোমাদের যা ইচ্ছে হচ্ছে, যা মনে চাইছে তাই করো, তাই করো। আহা হা হা, এরকম কাঁদছো কেন? দেখো কাকনমা, তুমি যদি নিজের মন থেকে ব্যাপারটাকে মুছে না ফেলতে পারো, তাহলে আমি তো ডাস্টার দিয়ে মুছে ফেলতে পারবো না, তাতে অঙ্ক মিলবে না। আমি চাই তুমি অন্তর থেকে এটা উপলব্ধি করো যে যে লোকটা একদিন আমাকে খুন করার চেষ্টা করেছিল, সেই লোকটা বারবার নানা কারণে বহু লোককে খুন করার চেষ্টা করতে পারে। তুমি এটা কেন বুঝতে পারছো না? ওইটাই হচ্ছে আমার আশঙ্কা। অঙ্কটা আমাকে ওইখানে গিয়ে মেলাতে হচ্ছে। দেখো, আমি এতটা ভয় পেতাম না, কিন্তু আমি ভয়টা পাচ্ছি। আমার আশঙ্কাটা সত্যি হচ্ছে এই কারণের জন্য যে এই লোকটা কারোর জন্য কোনো কিছুর জন্য পরোয়া করেনি, করে না। এই ধরনের লোকেরা করে না। আর সেটাই আমার আশঙ্কার জায়গা যে এবার তোমার সঙ্গেও সেটা করতে পারে। আমাকে খুন করার চেষ্টা করেছে বলে আমি এত বড় স্টেপ নিচ্ছি, এমন কথাটা ঠিক নয় মা। কিন্তু তারপরেও এই সব কিছু জেনে শুনেও ওই লোকটার সঙ্গে, ওই ছেলেটার সঙ্গেই তুমি থাকতে চাও, এটা সত্যিই কাকুনমা? তুমি তার সঙ্গেই থাকতে চাও? কোথায় আমি ওর সাথে থাকতে চাইছি বাবা? তুমি কখন শুনলে? আমি কখন বললাম যে আমি ওর সাথে থাকতে চাইছি? একবারও বলেছি আমি? আমি কি নিজে গেছি ওর কাছে? তবে হ্যাঁ বাবা, এই
কথাটাও সত্যি যে আমি আমার অধিকারটা নিয়ে গিয়ে যদি ওর সামনে দাঁড়াই তাহলে ও আমায় অস্বীকার করবে না, ও আমায় অস্বীকার করতে পারবেই না। নিজেকে এত ছোট করতিস তুই? মা তোমরা না খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যাও জানো তো। এই তোমরাই কিন্তু আমাকে আমাকে বলেছিলে ওই বাড়িতে যেতে, তোমরাই বলেছিলে যে সমুদ্রের সামনে গিয়ে দাঁড়াতে, ওকে জিজ্ঞেস করতে ও কেন আমার সাথে এরকম করলো, বিয়েটা নাকি ছেলে খেলা নয়, এসব তোমরা বলোনি আমাকে। আমি একটা কথা বলি, নিজেদের মধ্যে অশান্তি করে তো কোনো লাভ নেই। মাস্টারমশাই এমনি ওই বাড়িতে একটা দুর্যোগ চলছে, একটা কেস কামারির ব্যাপার চলছে ওই বাড়িতে। তবে এটা খুব সত্যি কথা যে দিদি ছেলেটিকে প্রচণ্ড বেশি ভালোবাসে। দিদি কিছুতেই মেনে নিতে পারবে না। দিদি যে কতটা আঘাত লাগবে। ও, আপনার দিদি আঘাত পাবে বলে আমাকে যে হত্যা করার চেষ্টা করেছিল তাকে আমি ছেড়ে দেবো? দিদি তো আপনার, আমার কি? তা জানি উনি আপনার কেউ নয়, তবে এটা জেনে রাখবেন যে আপনার মেয়ের কিন্তু উনি একজন কেউ ছিলেন। যখন ওর প্রয়োজন ছিল তখন আপনার কেউ ওর পাশে থাকতে পারেননি, মানে থাকা সম্ভব ছিল না। তখন উনি কিন্তু ওর সহচর্য ছিলেন, ওর পাশে দাঁড়িয়েছিলেন। আপনি একজন বিদগ্ধ মানুষ, আপনি এটা ভুলে যাবেন না কিন্তু। বাবা আমি আমি একটা কথা বলি বাবা, আজকে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো ওর কাছে ফেরত যাব না। আমি সারা জীবন তোমাদের কাছে থেকে যাব। তাহলে তুমি ওকে ছেড়ে দেবে বাবা? আমি জানি তুমি ওকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, কিন্তু তুমি ভাবো না ও ক্ষমারও অযোগ্য। এইভাবে ভেবে ওকে মন থেকে ছেড়ে ফেলে দাও বাবা। বুঝলাম, তুমি কিছুতেই ছেলেটিকে মন থেকে ছেড়ে ফেলতে পারছো না। ফলত আজকে তুমি যে প্রতিজ্ঞাই করো না কেন, একদিন না একদিন পতঙ্গের মতন ওই আগুনের দিকে তুমি ছুটে যাবেই, এবং সেদিনই ঘটবে তোমার চরমতম সর্বনাশ। সেদিন যে আমি কি করে অঙ্ক মেলাবো আমি জানি না, সেদিনকে আমার আর কিছু করার থাকবে না। করার থাকবে না মানে? করতে হবে। তুমি যখন একবার আমাদের কাছে এসে পড়েছো তখন সব দায়িত্ব আমাদের। তাছাড়া আজকে তুমি একা নও, তোমার বাচ্চা, তার দায়িত্ব আমাদের। তুমি কিসে ভালো থাকবে, তোমার বাচ্চা কিসে ভালো থাকবে সেটা আমরা দেখবো কাকুন। সুতরাং আমরা যা বলবো, যেমন বলবো, তোমাকে সেটা শুনেই চলতে হবে মা। আমার জীবনটাই তো এখন তোমাদের হাতে মা, আমার জীবনটা তো আর আমার হাতে নেই। তোমরা যেমন ভাবে চালাবে তেমন ভাবেই চলবে এবার থেকে আমার জীবন। বললাম তো, কথা যখন দিয়েছি তখন আমি ওর কাছে আর ফেরত যাব না। তুমি চিন্তা করো না বাবা, তোমার মেয়ে তো তোমার কাছে থাকবে, তাহলে তো আর তার কেউ ক্ষতি করতে পারবে না, তাই না? ভুল 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 অঙ্ক করছো তুমি কাকন। ওই ছেলে সব পারে, সব পারে। হয়তো বাড়ির মধ্যে করবে না, বাইরে গিয়ে করবে। আমার জীবনটা এত দামি না বাবা যে আমার জীবনটা শেষ করে দেওয়ার জন্য ও হন্যে হয়ে ঘুরবে। তার থেকেও বড় কথা, আমি তো ওকে কোনো কিছু করতে বাধা দিচ্ছি না, তাহলে ও কেন আমাকে শেষ করতে চাইবে বলো? তুমি চিন্তা করো না বাবা, তুমি এতদিন পর আমাদের কাছে ফিরে এসছো, একটা পরের বাড়ির ছেলের জন্য সময় নষ্ট করো না চিন্তা করে।